মাইয়া তো সুন্দর আছে। ওরে না তুমি আঙ্কে ওরে বড়। আরে এটা দলিকা পাত্রীর বান্ধবী, পাত্রীরে পছন্দ না করে তুমি বান্ধবীরে পছন্দ করছো। তোর নাম কি? আমার নাম দিয়ে আপনার কাজ কি? আরে তোমার নাম দিয়ে তোমার কাজ। তোমার ভালো লাগছে, তোমার বিয়ে করুন। আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ মায়ের খবর দেন, কালকেই বিয়া। এক মেয়েরে দেখতে এসে আরেক মেয়েরে পছন্দ করেন? আমি চলে গেলাম। ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীর পছন্দ হয়েছে। তোমার বান্ধবী আমার বউ, তুমি আমার শালী। থাপড়ায় একদম বিয়ের শখ মিটাই দিব। তিথি, কি হয়েছে বাবা? এই লোকটা তো তোমার বাবা। বাবা এটাই সেই পোলা যে রিমিরে দেখতে এসে আমার বিয়ে করতে চাইছে। আমি আপনার মেয়েরে পছন্দ করি আর ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। এনে খারাপ কথা দিয়ে গেলাম, বিয়া করলে আমি আপনার মায়ের বিয়ে করবো। আগে বিয়া ভাঙবো, তারপর দেখবো যাওয়ার হইব। আমিও মেম্বারে মাইয়া। আমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করলে আমার আব্বাই আপনার কি অবস্থা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ওর বাড়িতে তো পাত্রপক্ষ দেখতে আইছে। চল তাদের ওকে বাড়িতে যাইতে হবে। যদি তোমার না করছো, তুমি আমার ছাড়া অন্য কারো বিয়ে করবে না? আপনি জানেন না আমি আপনার মায়ের ভালোবাসি, তারপর আপনি আরেক বেটার লাগে আপনার মায়ের বিয়ে দিতেছেন কেন? আমার মেয়ের আমি কই বিয়া দিব, তোর কই দিবা না? আলহামদুলিল্লাহ কবুল বলছে রে। কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছো, খালি পুলা জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দিলেই হয়। আদব কায়দা লেহাজ এটি শিখান লাগে না? ওটা ছোট মানুষ তো ভুল করে ফেলাইছে, ওর মাফ করে দেন। তোমার কাছে যায় কি আমি জোর হাত করবো যে যেইটা বললাম সেটা করো, তাহলে পুলিশ ডাইকাই না তোমার পোলারে কিন্তু পুলিশে ধরে দেবে। মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি। আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। আব্বা আম্মা আমার তোমরা মাফ করে দাও। আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি কোনো মেয়ের পিছে ঘুরবো না, আমি ওয়াদা করলাম। ওই জায়গায় কে ওরে না যাইতে হবে, আমার চোখের সামনে দিয়ে যাইতে হবে। একটাবার আমার কথা শুনো। ওরে যাইতে কবি নাকি আমি না যাবো। তোরাই থাক, আমি গেলাম। কি ব্যাপার মা, তুমি আমাকে বাড়িতে? আমার সাগর কি আপনার ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি। যা হওয়ার হয়ে গেছে, তোমার মাপ চাওয়ান লাগবো না। আমার ছেলেটা তো খারাপ না, গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে ফিরে তুমি ঘুমাইনে নিতে হইব। আমি তো আপনাদের মেয়ের মতো, আমাকে একটু মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না? ওরা বিরক্ত করলাম, আমি জোর করে বিয়ে করলাম আমি। আর আমার লোকে তোমরা এত কিছু, আমি না দুধ দিয়ে গোসল করে শপথ করলাম যে এই মেয়ের কাছে আমি জীবনে যাবো না। কি এমন জরুরি কথা বলবা যে আমার টাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না নাকি? তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে হয়েছে? আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করেই ফেলেছো। এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করো। তখন আমি তোমাকে পছন্দ করতাম না, এখন আমি তোমাকে পছন্দ করি।